এই বনের সব পাখিরই মোটামুটি খড়ের ঘর, শুধু হাতে গোনা কয়েকজন পাখিরই রয়েছে কাঠের ঘর। যেই কাঠের ঘর তৈরি করে বনের এই প্রান্ত থেকে ও প্রান্ত সবাই ছুটে আসে কাঠের ঘর দেখার জন্য। মনু টুনটুনিও কাঠের ঘরের কাজ আজই শেষ করেছে। সব পাখি সকাল থেকে তার ঘর দেখতে এসেছিল। পায়রা এলো সবার শেষে। পায়রাকে দেখেই মনু টুনটুনি বলতে লাগলো, সকাল থেকে সবাই এসেছে, আমি শুধু তোমার কথাই ভাবছিলাম। তুমি এলে সবার পরে, কি হয়েছে তোমার? এসে পড়েছো, এখন বসে পড়ো। জানো না, ছানারা তো বড় হয়ে গেছে, ছানাদেরকে স্কুলে ভর্তি করেছি। সেখানে সবার কাঠের ঘর, শুধু আমাদেরই খড়ের ঘর ছিল। ছানারা তাই ওর বাবার কাছে বায়না করছিল কাঠের ঘরের, তাই আর কি কাঠের ঘর করেই ফেললাম। তারা তখন বলতে শুরু করলো, খুব ভালো করেছো, গ্রামে দু একটা কাঠের ঘর দেখতে আমাদেরও ভালো লাগে, ঝড় বৃষ্টি হলে একটু লুকিয়ে পড়া যায়, কি বলো? হঠাৎ সেখানে মিনু টুনটুনির আগমন হলো। মিনু টুনটুনি উড়ে এসে বসে পায়রা আর মনুকে বলতে লাগলো, কি হয়েছে শুনেছ? সকালে আমি যখন খেতে যাচ্ছিলাম, অদ্ভুত এক পাখি গাছের নিচে বসেছিল। এখন আমি সন্ধ্যায় ঘরে ফিরছি, দেখলাম এখনও সে ওখানে বসে আছে। কিছু বললেই কি যেন কিচিরমিচির করে বলছে। চলো তো দেখি কি হয়েছে ওখানে। সবাই মিলে ছুটল সেই আজব পাখিকে দেখতে। সবাই এসে দেখতে পেল ঠিক ওখানেই বসে আছে এক আজব পাখি। ওকে দেখে তো সবাই ঘিরে ধরলো আর ওকে নানা রকম প্রশ্ন করতে লাগলো। কি গো, কোথা থেকে এসেছো তুমি? কি চাও এখানে? পায়রা আবার বলল, কিরে, তোর ঘর কই, বাড়ি কই, তোর মা কোথায়, একা এসেছিস? এখানে কি করছিস বসে বসে? কোথাও যাচ্ছিস না যে? সকাল থেকেই বসে রয়েছিস এখানে। কারো কোনো কথার উত্তর দিচ্ছিল না ছোট্ট পাখিটা। একবার সে বলে উঠল, ये कौन सी जगह है? मैं कहाँ आ गई हूँ? मेरे को कुछ समझ में नहीं आ रही है। मेरा घर, मेरा मम्मी, ये सब कहाँ चली गई? বাকি পাখিদের তো ওর কথা শুনে চোখ কপালে উঠে গেল। তারা কিছুই বুঝতে পারছিল না। তারা ভাবলো এ হয়তোবা তাদের সঙ্গে দুষ্টুমি করছে। মনু টুনটুনির মনে হচ্ছিল এ হয়তোবা চুরি করতে এসেছে অন্য কোনো জায়গা থেকে, এখন আমাদেরকে ভুলভাল বোঝাচ্ছে। কি রে, তুই চুরি করতে আসিসনি তো, এখন ভুলভাল কথা বলছিস? পাখিও এদের কথা কিচ্ছু বুঝতে পারছিল না। সে বলল, आप लोग आपस में क्या बात कर रही हो? मेरे को कुछ समझ में नहीं आ रही है। मेरे को बहुत तेज़ भूख लगी है, मेरे को कुछ खाना चाहिए। आपके पास कुछ है तो मेरे को खाने के लिए दीजिए, वरना मैं भूखा मर जाऊंगा। পায়রা টুনটুনি কেউই তার কথা বুঝতে পারছিল না। ছোট্ট টুনটুনি তখন বলল, আমার কাছে একটা বুদ্ধি আছে। আমাদের পণ্ডিত শিয়াল মশাই, সে অনেক ভাষা জানে, আমি এক্ষুনি শিয়াল মশাইকে ডাকছি। ধীরে ধীরে সবাই শিয়াল পণ্ডিতের ঘরে জড়ো হতে লাগলো। পায়রা এলো, টুনটুনি এলো, আরও অনেক পাখি এলো। সেই সাথে সাথে নতুন সেই ছোট্ট পাখিটাকেও নিয়ে আসা হলো। এদিকে শিয়াল পণ্ডিত বকবক করতে করতেই আসলো, কী রে, কে এসেছে? কার জন্য আমাকে এত জোর তলব করলি তোরা? এ কে, কোথা থেকে এসেছে রে? ওকে কে আগে দেখেছিস? কিভাবে দেখলি বলতো? শুরু কর। পণ্ডিত মশাই, আমি ওকে আগে দেখেছি। সকালে ঘুম থেকে ওঠার পরেই দেখলাম গাছের নিচে বসে আছে, সন্ধ্যায়ও দেখছি গাছের নিচে বসে আছে, তাই আমি পায়রা আর মনুকে বলে আপনাকে ডাকতে এলুম। পণ্ডিত বলল, আচ্ছা, এবার বুঝতে পেরেছি। এই পাখি, কিছু বল দেখিনি, কি হয়েছে তোর? পাখিটা তখন বুঝতে পারলো তাকে কিছু জিজ্ঞেস করা হচ্ছে। তখন সে বলে উঠল, मेरे बात का बुरा मत मानिए, मेरे को समझ में नहीं आ रही है आप लोग आपस में क्या बात कर रही हो। कल रात बहुत तेज़ बारिश हो रही थी, मैं, मेरी मम्मी और मेरी बहन, हम लोग हमारे घर पे थे। अचानक से एक तेज़ हवा आके हमारा घर तोड़ दिया। পণ্ডিত তখন বুঝতে পারলো পাখিটা হিন্দি ভাষায় কথা বলছিল। সেও হিন্দি খুব ভালো বলতে পারতো না, কিন্তু সে হিন্দি বুঝতে পারত। বাকি পাখিদেরকে সে তার অবস্থা বর্ণনা করে শোনাচ্ছিল। আসলে পাখিটা বন্যার কবলে পড়ে এখানে চলে এসেছে। কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, সে কিছুই জানে না। সব কিছু শুনে টুনটুনি বলে উঠল, সে মিথ্যে বলছে না তো? পণ্ডিত বলল, এত ছোট পাখি কখনো মিথ্যে বলতে পারে না। পায়রা তখন বলল, এখন কি উপায়, ওকে কি করা যাবে? ছোট্ট টুনটুনি বলল,
ওকে তো ওর ঘরে ছেড়ে আসতে হবে, ও তো অনেক ছোট, ওর মায়ের কাছে দিয়ে আসতে হবে না? পায়রা বলল, ও যদি ওর মায়ের ঠিকানাই বলতে না পারে তাহলে ওকে কীভাবে ওর মায়ের কাছে দিয়ে আসবো? ছোট্ট টুনটুনি বলল, পণ্ডিত তো ওর ভাষা বুঝতে পারছে, পণ্ডিত ওকে জিজ্ঞেস করলেই হয়ে যাবে। পণ্ডিত তখন সবাইকে থামিয়ে দিল, বলল, চুপ করো, আগে ওর সঙ্গে আমাকে কথা বলতে দাও। ও কী করতে চায় আগে শুনতে দে, বলো তুম क्या करना चाहते हो। পাখি তখন বলল, पहली बात तो ये है कि मैं बहुत भूखी हूँ, मेरे को खाना चाहिए, मेरे को बहुत तेज़ भूख लगी है, मेरे को कुछ खाने के लिए दीजिए। और दूसरी बात, मेरा घर तो इसी तरह एक जंगल में है, क्या पता इस जंगल में ही मेरा घर है, मेरा मम्मी रहती है, पर मेरे को समझ में नहीं आ रही है। শিয়াল পণ্ডিত ওর সব সমস্যা বুঝতে পারল আর সব পাখিকে ডেকে বলল, ও অনেক ক্ষুধার্ত, প্রথমে ওকে পেট পুড়ে খেতে দাও, তারপর ওকে থাকার জন্য একটা জায়গা বন্দোবস্ত করে দাও, কারণ কারণ ওর বাসা এরকমই কোনো এক জঙ্গলে, আর সেখানেই ও ওর মা সহ থাকতো। এখন ও কিছুই বুঝতে পারছে না, তাই তো ওকে কিছুদিন সময় দিতে হবে, আর ওর মাকে খুঁজে ওকে ওর মায়ের কাছে পৌঁছে দিতে হবে, ততদিন পর্যন্ত ও এই জঙ্গলেই থাকবে। তারপর সব পাখিরা মিলে তাকে অতিথিখানায় গিয়ে রেখে আসলো। এভাবেই ছোট্ট টুনটুনি নতুন ঠিকানা খুঁজে পেল।